সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে 8,50,000 টাকা। এটি হচ্ছে 16 কলমের উপরে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন। বাড়ির সামনের সাইডে আছে সুন্দর 2টা ব্যালকনি, কিন্তু ব্যালকনির কাজ এখনও আমরা করিনি। এবং সামনে আছে মেন গেটে সুন্দর একটি পোস্ট, আর পোস্টের সাথে সামনে দেওয়া হয়েছে 2টা কলম, আর 2টা কলম দিয়ে সামনে দেখছেন খুবই সুন্দর একটি পোস্টের কাজ করা হয়েছে। আর এই বাড়ির মেন গেটেই দেওয়া হয়েছে সিঁড়ি। আর ভিতরে প্রবেশ করে আমরা দেখব আসলে কেমনভাবে এই বাড়িটার ফ্লোর প্ল্যানটা আমাদের সাজানো হয়েছে। আর একটু সুন্দরভাবে বুঝতে পারবেন ভিডিওর শেষ দিকে। আর সুন্দরভাবে বুঝতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে পূর্ণ আইডিয়া ও তথ্য আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে 4 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটি করা হয়েছে 16টা কলমের উপরে। এটি হচ্ছে গাঁথুনি করে এনে বিল্ডিংটা ছাদটি হচ্ছে। তো আমরা যারা আরসিসি কলমের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করব বলে ভাবছি বাবা নির্মাণ করছে, সেই সকল ভাইদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই আরসিসি কলমটা করে নিয়ে গাঁথুনি কমপ্লিট করে নেওয়ার পরে আপনি আপনার বাড়িটা ছাদটা করেন। সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা অধিক মজবুত হবে এবং খরচটা আপনি সাশ্রয় করতে পারবেন। দর্শক বন্ধুরা, এমনইভাবে আপনি আপনার বিল্ডিংয়ের নির্মাণটা করেন, সেক্ষেত্রে আপনার অধিক খরচ কমায়ে সুন্দরভাবে একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে 3তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে একতলা। তো এটি হচ্ছে ফাউন্ডেশন করা হয়েছে 3তলা এবং এর কলম এবং বেসের রড ইউজ করা হয়েছে 16 মিলি রড। বেসের রড দেওয়া হয়েছে 12 মিলি রড। 12 এবং 16 মিশ্রণেই বেসের কাজগুলো করা হয়েছে এবং কলমে দেওয়া হয়েছে 16 মিলি রড 4 পিস করে 4 কর্নারে, এবং মাঝখানের পজিশন কলমে দেওয়া হয়েছে 6 পিস করে 16 মিলি রড। এটা হচ্ছে কিচেন, আর এই কিচেনের সাইজটি রাখা হয়েছে 7 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে বেডরুম। বাড়ির সামনের সাইডে আমরা পাবো হচ্ছে 2টা বেডরুম, পিছন সাইডে আমরা পাবো হচ্ছে 2টা বেডরুম। তো এই বেডরুমের প্রত্যেকটা রুমে জানালা দেওয়া হয়েছে 2টা করে, আর রুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 11 ফিট। তো 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 11 ফিট। দর্শক বন্ধুরা, এমনইভাবে সুন্দরভাবে বাড়িটা নির্মাণ করতে হলে অবশ্যই আপনার যখন ছাদ শাটারিং করবেন, ছাদ শাটারিং করার আগে আপনার ফ্লোরটা খুবই সুন্দরভাবে পাইলিং করে বসায় নেওয়া অত্যন্ত জরুরি। তার কারণ আপনার নিচে যদি পাইলিং না করে নিচে যদি সুন্দর করে বসায় না নিয়ে ছাদের কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার খুঁটি ডেবে যাবে। আর খুঁটি যদি আপনার না ডাবতে হয় তাহলে অবশ্যই সুন্দর করে আগে পাইলিং করে নিতে হবে। আগে মাটিটা পাইলিং করে নেবেন, নেওয়ার পরে আপনি বালিটা কমপ্লিট করে ভরাট করে নেওয়ার পরে ছাদ সুন্দরভাবে শাটারিং করেন। সেই ক্ষেত্রে আপনার অনেক সুন্দরভাবে অনেক লোড নিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদটা আপনি করতে পারবেন। নিচে বসবে না, তাহলে আপনার ছাদের তলাটা সুন্দর লেভেল আপনি করতে পারবেন। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম, আর এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 11 ফিট। দর্শক বন্ধুরা, এখান থেকে আমাদের যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আসলে আমাদের মালের প্রয়োজন হয়েছে কতটুকু, যদি আমরা একটু খেয়াল করে শুনি। যতটুকু কাজ দেখছেন এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে আমাদের রডের প্রয়োজন হয়েছে 2200 কেজি, এবং গাঁথনি এবং খোয়ার জন্য ইটের প্রয়োজন হয়েছে গাঁথনি করার জন্য ইটের প্রয়োজন হয়েছে আমাদের 12,000 পিস, এবং খোয়ার জন্য পিকেটের প্রয়োজন হয়েছে আমাদের 5,000 পিস। টোটাল মিলিয়ে যতটুকু কাজ দেখছেন। আর এই বিল্ডিংয়ের ছাদ করার জন্য আমাদের খোয়ার প্রয়োজন হবে 6,000 পিসের, এবং রডের প্রয়োজন হবে টোটালে 2300 কেজি। তাহলে আমাদের চলে গেছে হচ্ছে 2200 কেজি, ছাদে লাগবে হচ্ছে আমাদের 2300 কেজি। টোটাল মিলিয়ে আমাদের 4500 কেজি। 4500 কেজির মতো রড হলে আপনার এমনইভাবে এমন সুন্দরভাবে একটি ডিজাইনের একটি বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। দর্শক বন্ধুরা, তাহলে অবশ্যই আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। এই সাইডে পাবো একটি কিচেন, এবং এই সাইডে হচ্ছে 2টা টয়লেট। তো পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি 2টা বেডরুম, এবং সামনের সাইডে পাচ্ছি আমরা 2টা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 13 ফিট বাই 11 ফিট। 13 ফিট বাই 11 ফিট 4টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। সামনের সাইডে পেয়ে যাচ্ছেন 2টা সুন্দর ব্যালকনি।
তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন। তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটার ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।